মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা নিজেদের জীবনকে রঙিন করতে বা অর্থনৈতিক স্থিরতা ফেরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে প্রায়শই তাদের বাদ সাধছে অসহনীয় তাপমাত্রা। আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ, যাতে দিনের বেলায় বাইরের প্রাকৃতিক হাওয়াটাও যেন মনে হয় আগুনের গোলার মতো। রাতেও যেন এর প্রভাব থাকে অনেকক্ষণ। তবে তাতেও যেন পরিশ্রমে ক্লান্ত হন না প্রবাসীরা। পরিবারের জন্য উপার্জন করতে পারাতেই তাদের আত্মতৃপ্তি। বাংলাদেশ আমার পরিবারগুলো যেন সবসময় ভালো থাকে, তাদেরকে ভালো রাখতে পারে, সেই জন্য আমরা কিন্তু গ্রীষ্মকালে বা এই গরমের মধ্যে আমরা পরিশ্রম করে আমরা কিন্তু সেই শান্তিটা পাই যে আমাদের শেষ পর্যন্ত আমাদের ফ্যামিলিটা, আমার পরিবারটা শান্তিতে রাখতে পারছে, সেটাই আমাদের প্রশান্তি। আমিরাতে গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে জুন জুলাইয়ের সময় গরমের তাপমাত্রা বাড়ে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই সময়টিতে বাধ্যতামূলক দিনের বেলার কিছু সময় মধ্যাহ্ন বিরতি করা হয় প্রতি বছর। এই বছরও এমন ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়, যাতে আগামী ৩ মাস দুপুর ১২:৩০ থেকে বিকাল ৩টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। এমন আইনে আমিরাত সরকারের প্রতি সন্তুষ্ট প্রবাসীরাও। যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক বেটার একটা। আর তাছাড়া যখন একটা সময় হয় তখন প্রচুর গরম, এই গরমে কাজ করা সম্ভব না। আর যখন 50 ডিগ্রি গরম হয়ে যায়, এখানে তো বাইরে হাঁটা অনেক টাফ, কাজ করবো কিভাবে আমরা। আর আমার সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই কারণের জন্য। শ্রমনীতির এই আইন অমান্য করা হলে শ্রমিক প্রতি বা কোম্পানিকে গুনতে হবে ৫ থেকে ৫০,০০০ দিরহাম জরিমানা। এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে এই আইন অমান্য করা হলে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।